अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि बोलेन एक ही साथ में खड़े हो गए महमूद अयाज, एक ही साथ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। नामाज की शिक्षा दिल आपनाके आमाके? बादशाह মাহমুদ আর চাকর আয়াজ বাইরে বেরিয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে। চাকর আয়াজও নামাজ পড়ে, বাদশাহ মাহমুদও নামাজ পড়ে। এই বাদশাহ মাহমুদ আর চাকর আয়াজ একই সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করতে। যদি এই চাকর আয়াজের পাখানা গিয়ে বাদশাহ মাহমুদের পায়ে লাগে, নামাজ শেষ করে বাদশাহ মাহমুদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকবে না চাকরকে ধমক দিয়ে বলবে নামাজের তোর পা কেন আমার পায়ে লাগলো? বলতে পারবে? পারবে না। কারণ আল্লাহু আকবার যখন বলেছে বাদশাহ মাহমুদ আর বাদশাহ নাই, চাকর আয়াজ আর চাকর নাই, দুইজনে আল্লাহর গোলামে পরিগণিত হয়েছে। জোরে বলেন সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসুনাদ। एक ही साथ में खड़े हो गए महमूद अयाज,
एक ही साथ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। बलगल उला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनद जमीयुम। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनद जमीयुम खिसालिही सल्लू अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम सरदारपाड़ा तरुण और युव समाज कर्तृक आयोजित कबरबासीर रूहेर मागफिरात कामनाय आजकेर এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেবে সদর আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান উপদেষ্টা মণ্ডলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আমার স্নেহাস্পদ ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রাফি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বিশ্বনবীর জবান মিশ্রিত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা বাংলাদেশ সহ तमाम পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছিলেন। তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম নবী মুকাররম সৈয়দুল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম যে কথাটি একেবারে না বললেই নয়, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল বিশ্বনবীর জবান নিঃসৃত বাণী যতক্ষণ পর্যন্ত আজকের এই প্যান্ডেলে আখিরি মোনাজাত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলটা একটা জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরায় আসতে পেরে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই যে আপনারা খুশি হয়েছেন, খুশিটা হয়েছেন কি কারণে? এই প্যান্ডেল থেকে তরুণ এবং যুব সমাজ আপনাদের জন্য কি এই ঘোষণা দিয়েছিলেন যে আজকের মাহফিলে আসতে পারলে মাথা পিছু প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে? এরকম ঘোষণা হয়েছে? 200 টাকা হয়নি। তাহলে এখানে এসেছেন কেন? এখানে আসার পিছনে কারণ কি, এটা আগে বুঝতে হবে। এটা এই কারণে বললাম যে আজকের এই মাহফিলে আমরা যে এসেছি এখান থেকে আমরা উপকৃত হব। কি ভাই, ঠিক না? নাকি কেউ ক্ষতিগ্রস্ত হবে? উপকৃত হবে। উপকৃত কারা হবে? স্বয়ং মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দেওয়াইছেন। কোরআনের মজলিস থেকে কারা উপকৃত হয় এ ব্যাপারে আল্লাহ পাক ট্রেনিং দেওয়ালেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বললেন, ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বক্তৃতা দেন, আপনি লেকচার দেন, আপনি কোরআনের কথাগুলো মানুষদের সামনে উপস্থাপন করেন। কেন? এই কেনর জবাবটুকুন আল্লাহ পাক ওই আয়াতের পরবর্তী অংশের মাধ্যমে আমাদেরকে জানালেন। ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনার এই ওয়াজের দ্বারা, আপনার এই বক্তৃতার দ্বারা তারাই উপকৃত হবে যাদের ভিতরে ঈমান থাকবে। বলেন তো উপকৃত কারা হবে? কোরআন শুনে উপকৃত হবে কারা? যারা ঈমানওয়ালা, ঈমানের ধনে ধনী যারা, কোরআন শুনে উপকৃত হবে তারা। আমরা সবাই ঈমানদার তো? কি ভাই, আমরা সবাই ঈমানদার? কারা কারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করেন? আল্লাহু আকবার বলে হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই যে আমরা ঈমানের দাবি রাখলাম, আমরা প্রত্যেকেই ঈমানদার, এটা আমরা আমাদের জবান থেকে স্বীকৃতি প্রদান করলাম। এই ঈমানটা কি জিনিস এটা জানতে হবে। আসলে আমরা কতটুকু ঈমানদার, ঈমান কাকে বলে এটা আমরা জানি কি না এটা যাচাই করতে হবে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহ আমাদের কে? বলেন তো, আল্লাহ কে? আমাদের রব। আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের হায়াতদাতা, আল্লাহ আমাদের দৌলতদাতা, আল্লাহ আমাদের রিজিক দাতা। কি ঠিক না? ইত্যাদি ইত্যাদি। এই যে আল্লাহ আমাদের রব, রব হিসেবে আল্লাহ পাককে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস তা নয়, এর সাথে আরো কিছু জড়িত রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি এক কথায় যে জবাবটুকুন দেই, ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পেরেছে
এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে পেরেছে ওই ব্যক্তিটাই মুমিন। বুঝতে পারছেন তো কি ভাই? সবাই বুঝেছেন মুমিন কাকে বলে? সবাই বুঝেছেন? আমি আবারও বলছি, যে ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস এনেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলোর উপর বিশ্বাস আনতে পেরেছে ওই ব্যক্তিটাই হচ্ছে মুমিন। এই মুমিনের ঈমান, এই ঈমান কিন্তু সবচেয়ে দামি দৌলত। এই আকাশের নিচে জমিনের উপরে যতগুলো দামি দৌলত রয়েছে, দামি সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের মধ্য থেকে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। এই ঈমান নামক দৌলত যদি আপনার থাকে আর ঈমান নামক দৌলত সহকারে আপনি যদি পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যত বড় গুনাহগার হন না কেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ পাক অবশ্যই মুক্তি দেবেনই দেবেন। আর যদি ঈমান না থাকে, পৃথিবীতে আপনি যত রকমের কাজ করেন না কেন, পৃথিবীতে মানুষের যত উপকার করেন না কেন, জনকল্যাণমূলক যত কাজই করেন না কেন, আপনি ব্রিজ বানিয়ে দেন না কেন, কালভার্ট বানিয়ে দেন না কেন, মানুষের ঘরবাড়ি বানিয়ে দেন না কেন, কোনো লাভ নেই। ঈমান নাই, কিছু। আর ঈমান আছে, সব আছে। কি ঠিক না? আপনি নামাজ আদায় করবেন, পূর্ব শর্ত কি? ঈমান। আপনি রোজা রাখবেন, পূর্ব শর্ত কি? ঈমান। ইহুদি খ্রিস্টানরাও এখনো রোজা রাখে, কিন্তু ঈমান নাই, তো ওই রোজা রাখার কোনো দাম নাই। আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন, আপনি দান খয়রাত করবেন, আপনি পথ শিশু একজনকে আপনি 10টি টাকা দিবেন। এই যে 10 টাকা আপনি দিবেন পথ শিশুকে, গরিব অসহায়কে, মিসকিনকে, এই 10 টাকা দেওয়ার পূর্বের যেই শর্ত, এই শর্ত হচ্ছে ঈমান। যদি আপনার ভিতরে ঈমান থাকে, ওই 10 টাকার জাররা জাররা বদলা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বুঝাই দেবে। আর যদি ঈমান না থাকে, এর কোনো মূল্য নাই, 4 পয়সায় কানা করিরও কোনো মূল্য নাই। তো ঈমানটা কেমন দামি দৌলত? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কেমন দামি দৌলত? যেহেতু আজকের এই মাহফিলটা তরুণ এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমি এই জন্য তরুণ এবং যুব সমাজকে আকর্ষণ করব, উদাত্ত আহ্বান জানাবো, তোমরা তোমাদের ঈমানকে, কমপক্ষে তোমাদের ঈমানকে তোমরা সঠিক করবে, তোমরা তোমাদের ঈমানকে জজবাওয়ালা বানাবে, তোমরা তোমাদের ঈমানকে অত্যন্ত মজবুত বানাবে। ঈমান, শোনেন, ঈমান যার যত বেশি ভালো হবে, দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা আমল তার তত বেশি চমকপ্রদ হবে। কেমন? আপনার ঈমান যত দামি হবে, কোয়ালিটি সম্পন্ন হবে, আপনি বাপ মায়ের সঙ্গে কেমনে আচরণ করতে হয়, এই আচরণের সীমাবদ্ধতা এমনিতেই আপনার ভিতরে চলে আসবে। আপনার ঈমান যত দামি হবে, আপনি মা হয়েছেন, আপনি বোন হয়েছেন, আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, এটা এমনিতেই আল্লাহ পাক আপনার ভিতরে জাগ্রত করে দিবেন। ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। যে কথা বলতেছিলাম, সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন যে ঈমান নামক এই দামি দৌলত, যার দাম অতুলনীয়, হিসাব করে শেষ করা সম্ভব নয়, যেই নামাজ সম্পর্কে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, এই নামাজটুকু আদায় করতে হলে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হলে, অবশ্যই এই নামাজ প্রতিষ্ঠিত করার আগে আমার ভিতরে ঈমান উপস্থিত থাকতে হবে। তাহলে এই নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ইবাদত আমাদেরকে দিয়েছেন,
যত রকমের ইবাদত করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, তন্মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজটা কেন দামি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বান্দাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, বান্দা নামাজ নামক যেই গোলামি দিলাম, এই গোলামি এত পাওয়ারফুল, আমি আল্লাহ পাক নামাজের ভিতরে এত ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়েছি, যেই নামাজটা প্রত্যেকটা নামাজিকে দুনিয়ার সমস্ত পাপাচার এবং দুরাচার থেকে একমাত্র নামাজটাই তাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীতে যত রকমের গোলামি আছে, কোন গোলামি, কোন ইবাদত এরকম পাওয়ারফুল নয় যেরকম নামাজটাই হচ্ছে পাওয়ারফুল। নামাজ দুনিয়ার যাবতীয় পাপ, অপরাধ, খুন, রাহাজানি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি ইত্যাদি ইত্যাদি সমস্ত অপকর্ম থেকে একমাত্র নামাজ নামক এই পাওয়ারফুল ইবাদত আপনাকে আমাকে হেফাজত রাখতে পারে। সম্মানিত ভাইরা আমার, নামাজ নামক গোলামির পাওয়ারটা কেমন? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মিরাজের রজনীতে আপনি আল্লাহর সঙ্গে আরশে আজিমে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। আমরা আপনার উম্মত, যুগে যুগে আপনার উম্মতেরা পৃথিবীতে আসবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আপনার যত এতিম উম্মত পৃথিবীর জমিনে আসবে, আপনি যেমন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আপনার উম্মতেরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না? আল্লাহর নবী বলেন, পারবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, কেমনে পারবে বলেন? নবীজি বলেন, বান্দা যখন নামাজরত অবস্থায় সেজদায় যাবে, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি বান্দা আর আল্লাহ একাকার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কি জানানটা দিয়েছেন, কি জানানটা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হতে চাও, আমার কাছাকাছি থেকে একেবারে কাছাকাছি যদি হতে চাও, ওয়াসজুদ, তাহলে সেজদা দাও। আর সেজদার মাধ্যমে ওয়াকতারিব, আল্লাহ বলেছেন সেজদার মাধ্যমে তোমরা আমি আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করা যায়। ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে, বলুন তো, এই যে আমরা নামাজগুলো আদায় করি, এই নামাজ আমরা ঠেকায় পড়ে করি না ইচ্ছা করে করি? বলুন তো। নামাজ কিন্তু দুই রকমের। নামাজ কয় রকম? দুই রকম। একটা হচ্ছে ঠেকায় পড়ে আদায় করা, আর আরেকটা হচ্ছে ইচ্ছা করে করা। আচ্ছা বলুন তো, ঠেকায় পড়ে যেটা করবেন ওটার দাম বেশি না ইচ্ছা করে যেটা করবেন সেটাই বেশি? ঠেকায় পড়ে করেছেন, দাম ওইটারই বেশি। ঠেকায় পড়ে করেছেন, ওইটার দাম বেশি। ইচ্ছা করে করেছেন, সেটার আলাদা একটা স্পেশাল দাম আছে। ঠেকায় পড়ে কোনগুলো করলে? এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠেকায় পড়ে আদায় করতে হয়, ঠিক না? কারণ আল্লাহ পাক তো আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আপনি চাইলেও আপনাকে পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। আর যদি বাইরে থাকেন তাহলে তো প্রেস্টিজ কনসার্ন হওয়ার একটা অবস্থান তৈরি হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম মানতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, এগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে, কোনো উপায় নাই। এই সুন্নতে ফরজ এবং সুন্নতে মুআক্কাদা ছাড়া, ওয়াজিব ছাড়া বাকি যেগুলো আছে সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল, এগুলো কিন্তু ইচ্ছাপূর্বক নয়, না এগুলো কিন্তু ঠেকায় পড়ে নয়।
এগুলো কি ঠেকায় পড়ে? আপনি ইচ্ছে করলে বাদ দিতে পারেন, না পড়তে পারেন, ইচ্ছে করলে পড়তেও পারেন। কি ভাই ঠিক না? ইচ্ছা করলে আপনি পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। এই যে ইচ্ছার উপর আল্লাহ পাক যেগুলো সিজদা আপনার জন্য নির্ধারণ করেছেন, এগুলো হচ্ছে ইচ্ছাপূর্বক নামাজ। এই নামাজের আরেক মূল্য আল্লাহ পাক দিয়েছেন। এই নামাজ, নফল নামাজ যত বেশি আদায় করবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন, তত আল্লাহর সন্তুষ্টি বেশি অর্জন করতে পারবেন। আজকে দেখবেন ইচ্ছাপূর্বকটা বাদেই দিলাম, বাধ্য হয়ে যেগুলো করতে হয় এগুলোই আমরা পড়তে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর পড়লেও এই নামাজগুলো আমাদেরকে আল্লাহ পাকের যে ওয়াদা, আল্লাহ পাক যে কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই নামাজ নামক গোলামি নামাজিকে দুনিয়ার সমস্ত পাপাচার এবং দুরাচার থেকে হেফাজত করে। আজকে দেখবেন অনেক নামাজি আছে, অনেক নামাজি আছে যারা মসজিদে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্যদিকে মিথ্যা বলে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, খুন করে, রাহাজানি করে, জেনার কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে যায়। আচ্ছা ভাই, আল্লাহ পাক যেখানে নামাজের ব্যাপারে বললেন যে নামাজ তোমাদের জন্য পাওয়ারফুল একটা ইবাদত, যেই পাওয়ার দুনিয়ার যাবতীয় অপকর্ম থেকে তোমাকে হেফাজত, জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামের দিকে দৃষ্টি দিয়ে দেখবেন এখনো জাহান্নামের ভিতরে একজন বান্দা দেখা যায়, যেই বান্দার ভিতরে ন্যূনতম ঈমান আছে। পৃথিবীতে গুনাহ করেছিল, নেক কাজ করতে পারে নাই, গুনাহ করতে করতে জীবনটা শেষ করেছে, নেক কাজের কোনো বালাই ছিল না, এরকম একজন মুমিনকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার জন্য যে আয়োজন করবেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার জন্য যে আয়োজনটুকু করবেন, আল্লাহর নবী বলেছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা দেখো আমার জাহান্নামের ভিতরে এখনো একজন একত্ববাদের উপর বিশ্বাসী বান্দাকে দেখা যায়, ঈমানওয়ালা বান্দাকে দেখা যায়। যেই বান্দাকে ঈমান, যেই বান্দার ভিতরে ঈমান আছে, নেক নাই, শুধুমাত্র গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছি। জাহান্নামের প্রত্যেকটা বান্দাকে তো আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, কিন্তু এখনো কেন আমার মুমিন বান্দা জাহান্নামে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন আয়োজন করবেন শুনেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবার জন্য জাহান্নামের দরওয়াজার সামনে একটা ছায়াদার গাছ লাগায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজার কাছে যাবেন, বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা শুনো, তোমার ভিতরে ঈমান আছে আমি জানি, ন্যূনতম হলেও ঈমান নামক দৌলত তোমার ভিতরে আছে। ও বান্দা, দুনিয়াতে গুনাহ করার কারণে তোমাকে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বান্দা আমি তোর হিসাবের কাজ শেষ করে দিয়েছি, তোমার কাছে এসেছি, বলো তুমি আমার কাছে কিছু চাও নাকি? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন চাওয়ার মতো ভাষা নাই, কারণ আমি যে তোমার গোলাম হিসেবে তোমার সামনে পরিচয় দিতে পারি নাই, দুনিয়ার জিন্দেগিতে তোমার গোলামির মাধ্যমে জীবনকে পরিচালিত করতে পারি নাই, শুধুমাত্র গুনাহ দিয়ে জীবনটা শেষ করে ফেলেছি, কেমনে চাই? তারপরেও আল্লাহ বলবেন, বান্দা তুমি যদি কিছু চাও তো চেতে পারো। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তুমি যদি আমাকে কিছু দিতে চাও, সেটা হলো এই জাহান্নামের ভিতরে এত কষ্ট, জাহান্নামের আগুনের এত উত্তপ্ততা, জাহান্নামের লেলিহান শিখা মনে হয় আমার কলিজা পর্যন্ত খাক করে দেয়, জাহান্নামের এত তেজোদ্দীপ্ততা, জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ, জাহান্নামের ভিতরে কান্নার যেই রোল, এগুলো একটাও আমি সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন আমার তেমন কিছু চাওয়ার নাই, তোমার কাছে একটাই চাওয়া, সেটা হলো তুমি যদি আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জাহান্নামের দরওয়াজার সামনে যেই গাছটা লাগাই দিয়েছো এই গাছের ছায়ার নিচে বসাই দিতে, তাহলে আমি শান্তি পেতাম। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী গোলামকে জাহান্নাম থেকে বের করবে। রে আল্লাহর গোলাম জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ছায়ার নিচে বসায়া দিবেন।
বসায় দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে চলে যাবেন। কিছুক্ষণ পর আরেক আয়োজন শুরু করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, যেই ভালোবাসার নমুনা কিয়ামতের ময়দানে আল্লাহর আয়োজন দেখে দেখে কিয়ামতের ময়দানে মুমিনরা উপলব্ধি করতে পারবে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়োজনটা দেখেন কেমন, মুমিনকে কেমনে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজার সামনে আরেকটা গাছ লাগায় দিবে রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন গাছটা লাগায় দেওয়ার কিছুক্ষণ পরে আবার বান্দার সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা শুনো, ও বান্দা তোমার আরো কোনো চাওয়ার আছে নাকি? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন চাওয়ার তো আছে, কিন্তু চাই কেমনে? তবে আরেকবার শেষবারের মতো চাই, সেটা হলো তোমার জাতের কসম দিয়ে বলছি, ইজ্জতের কসম দিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি চাও বলো? বান্দা বলবেন, ও আল্লাহ জাহান্নাম থেকে বের হতে চেয়েছিলাম, বের করেছো, গাছের ছায়ার নিচে বসায়া দিয়েছো। এই গাছের ছায়ার নিচে বসে বসেও জাহান্নামের লেলিহান শিখা আমাকে আক্রমণ করে। এই গাছের নিচে বসে বসে আমার কানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কান্নার রোল। এই জাহান্নামের ভিতরের আযাব, এই জাহান্নামের ভিতরের গজবগুলো আমাকে পুড়ে পুড়ে খায়। ও রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাই না, শেষবারের মতো আমার একটাই চাওয়া, তোমার জাতের কসম দিয়ে বলছি আর চাবো না, আর চাবো না। তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি আর দ্বিতীয়বার তোমার কাছে চাবো না। শেষবারের মতো তোমার চাওয়া, তোমার কাছে চাওয়া সেটা হলো ওই যে জান্নাতের দরওয়াজার সামনে আরেকটা গাছ লাগায় দিয়েছে, এই গাছের নিচের থেকে আমাকে নিয়ে ওই গাছের ছায়ার নিচ পর্যন্ত আমারে নিয়ে চলো। ওই জান্নাতের দরওয়াজার সামনের গাছটার নিচে আমারে বসায় দাও, তোমার কাছে আর কিচ্ছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবে, রে আল্লাহর গোলাম। আল্লাহ বলবেন, ফেরেশতারে দেরি করিস না, আমার বান্দা আমার জাতের কসম খেয়েছে, আমার ইজ্জতের কসম খেয়েছে, বান্দারে তোল। এই বান্দারে উঠায় নিয়ে ওই জান্নাতের দরওয়াজার সামনে গাছের নিচে বসায় দে। সঙ্গে সঙ্গে বসায় দেওয়া হবে। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার চলে যাবেন, দূরের থেকে দৃষ্টি দিয়ে দেখবেন। আল্লাহ পাক দূরের থেকে দৃষ্টি নিক্ষেপ করবেন, বান্দার দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহর বান্দা জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলোর দিকে উকি মেরে বারবার জান্নাতের ভিতরটা দর্শন করে, আর মনের ভিতরে আফসোস করে, আহারে একটু জায়গা যদি পেতাম জান্নাতের ভিতরে, একটু বসবার মতো জায়গা যদি আমি অর্জন করতে পারতাম, কতই না শান্তি পেতাম, এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জলদি করে আসবেন, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দা শুন, খুব না আমার জাতের কসম দিয়েছিলে, আমার ইজ্জতের কসম দিয়েছিলে, আর তোমার কোনো চাওয়া নাই। যদি তোমার চাওয়া নাই থাকে তাহলে কেন জান্নাতের দরওয়াজা দিয়ে বারবার উকি মেরে দেখো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রেখেছো, ওই নাজ নিয়ামতগুলো দেখে দেখে, ওই নাজ নিয়ামতগুলো দেখে দেখে জান্নাতের ভিতরে ঢুকতে মন চায়। আল্লাহর বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মনের ভিতরে একটা কামনা জাগ্রত হয়েছে, একটা বারের জন্য যদি জান্নাতের ভিতরে বসবার মতো একটা জায়গা করে দিতে, তাহলে আমি আর তোমার কাছে কিচ্ছু চাইতাম না। আল্লাহ বলবেন, বান্দারে তোমার এত আশা? আল্লাহ বলবেন, বান্দা যেই জান্নাত দেখে তুমি আফসোস করো, তুমি কি জানো এই জান্নাতটা কার? আল্লাহর বান্দা বলবেন, না আমি তো জানি না কার জন্য তুমি জান্নাত তৈরি করেছো। আল্লাহ বলবেন, বান্দারে এই জান্নাতটা অন্য কারো নয়, যেই জান্নাতের সামনে তোমারে বসায় দিয়ে
দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছি। ও বান্দা যাও, গাছের নিচে থাকা লাগবে না, এই জান্নাতের ভিতরটায় পরিভ্রমণ করো, আর জান্নাতের নাজ নেয়ামতগুলো দর্শন করো, ভক্ষণ করো, নাজ নেয়ামতগুলো দেখে দেখে সুখে শান্তিতে বসবাস করো। শুধুমাত্র একদিন দুই দিন নয়, আবাদান আবাদা, জান্নাতের ভিতরে অনন্তকাল ধরে তুমি বসবাস করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাত দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশাল আয়োজন করবে। কাকে কিভাবে মাফ করে দেওয়া যায়? শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, ঠিক কি না? শর্ত কি? ঈমানটা থাকতে হবে। ঈমান যদি আমার থাকে তো আমি সব পাবো, আর ঈমান নাই আমার কিচ্ছু নাই। এই ঈমানের সাথে আমলও করতে হবে, কি ভাই ঠিক না? আমল কি? আমল হচ্ছে আমরা হলাম গোলাম, আল্লাহ হচ্ছে আমাদের রব, রবের গোলামি করা। আচ্ছা ভাই বলুন তো, রব আমাদেরকে যেই সমস্ত গোলামি করার নির্দেশনা দিয়েছেন, যত রকমের গোলামি, আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দাপশিদা বলেন, ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে, যত রকমের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মহব্বত তৈরি করতে হলে নামাজের যে ইলমগুলো আছে এই ইলমগুলো অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা ইলম অর্জন করতে চাই না। আজকে আমরা অনেকেই অনেক অনেক আল্লাহ পাকের বান্দা আছেন যারা নিজেদের কপাল নিজেই পুড়াইছেন। কি এমন বান্দা আছে না নাই? নিজের কপাল নিজে পুড়াইছেন। তা কেমন? যে কোরআনের জ্ঞান অর্জন করেন নাই, কোরআন শিখেন নাই, কোরআন পড়েন নাই। নিজে যেমন কপাল নিজের কপাল নিজে পুড়েছেন, ঠিক তেমনি আমরা আমাদের সন্তানদের কপাল পুড়াবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। যদি বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শিখাই না। এখন বলতে পারেন যে হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, এখন যদি আমি শিখতে যাই আমার তো প্রেস্টিজের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজ কনসার্ন হওয়া লাগবে, আমি কেমনে যাব? আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আচ্ছা ভাই বলুন তো, ইলম অর্জন করতে গিয়ে বয়সের সঙ্গে কোনো সম্পৃক্ততা আল্লাহ পাক রেখেছেন? আপনার দোলনাথ থেকে শুরু করে কবর পর্যন্ত, দোলনাথ থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার শেখার সময়। জোরে বলেন ঠিক কিনা? আপনি শিখবেন, শেখার কোনো বয়স নাই। আপনি বুড়া হয়েছেন, আপনি এখন নামাজ শিখতে চান, নামাজের হুকুম হাকাম শিখতে চান, নামাজের ভিতরে বাহিরে ফরজ কতগুলো আছে, কি কি শিখতে চান, জানতে চান, নামাজের ভিতরে ওয়াজিব কতগুলো আছে শিখতে চান, জানতে চান, নামাজের ভিতরে অন্যান্য মাসআলা মাসাইল রয়েছে এগুলো শিখতে চান, জানতে চান। আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে? আপনার জন্য একটা শুভ সংবাদ সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন শুনো, নামাজের ব্যাপারে কোনো মাসআলা কিংবা কোরআনুল কারীমের ব্যাপারে কোনো মাসআলা তুমি যদি শিখতে চাও, তোমার কোনো বয়স নাই, তোমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তুমি তো প্রেস্টিজ কনসার্ন হয়েছো। শোনো, প্রেস্টিজের ব্যাপার নয়, ইজ্জতের ব্যাপার নয়। নবীজি বলেছেন বুড়া বয়সেও তুমি যদি কোরআনের ছাত্র হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার দামটাকে বৃদ্ধি করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বুড়া বান্দাকে, বুড়া বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করবেন? আল্লাহর নবী বলেন শোনো, বুড়া বয়সে দাড়ি পেকেছে, চুল পেকেছে, এই অবস্থায় যদি কোরআনের ছাত্র হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ছাত্র হওয়ার পর দুনিয়ার জিন্দেগিতে যদি বেশি দিন পর্যন্ত বাঁচতে না পারে, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে চলে যায়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দান, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছাত্রকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে বুড়া বয়সে কোরআন শেখার জন্য, কোরআনুল কারীম জানার জন্য, মাসালা মাসাইল জানার জন্য ওস্তাদের কাছে গিয়েছিলে, ছাত্র অবস্থায় দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছো। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বুড়া বান্দার বুড়ি বান্দিকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনো, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ছাত্রের হিসাব গ্রহণ করব না,
আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়েছেন, আপনি ছাত্র হয়েছেন, আজকে ছাত্র হয়েছেন, কালকে ইন্তেকাল করেছেন, তো আল্লাহর নবী বলেছেন এই ছাত্র অবস্থায় ইন্তেকাল করার কারণেই আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের নামাজের অবস্থানটা কেমন? নামাজ যে আমরা আদায় করি, নামাজের কিচ্ছু জানি না। নামাজের ভিতরে আল্লাহ এবং বান্দার সঙ্গে কি কমিটমেন্ট তৈরি হয়ে যায় এটাও আমরা বোঝার চেষ্টা করি না। জোরে বলেন ঠিক কিনা? কি আমরা বুঝি যে নামাজে আমি গোলাম হয়ে, আমি বান্দা হয়ে, বান্দি হয়ে আল্লাহর সঙ্গে যেই কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেলাম, যেই অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেলাম, এটা আমি জানি না। আল্লাহর সঙ্গে আমার কমিটমেন্ট কি হয়? আপনি নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, মুসল্লায় দাঁড়িয়ে নিয়ত করার আগেই কিন্তু আপনি আল্লাহর সঙ্গে একটা কমিটমেন্ট তৈরি করেছেন, অঙ্গীকারে আল্লাহর সঙ্গে আবদ্ধ হয়েছে। কি ভাই আমরা হই না? কি কমিটমেন্ট? কমিটমেন্টটা কি এটা কি আমরা জানি? জানার চেষ্টা করি নাই। আচ্ছা বলুন তো, নামাজের মুসল্লায় সর্বপ্রথম ডান পাটা যে রাখি, এই ডান পাটা রেখেই আমরা কোন দোয়াটা পড়ি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা পড়ি কি ভাই? এটা পড়ে নাকি? সবাই পড়েন? সবার মুখস্থ আছে? তাহলে আমার সঙ্গে একবার পড়েন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি কমিটমেন্ট আমি আর আল্লাহর মাঝে হলো। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ আমি ওই আল্লাহর সামনে আমার হেড টু ফিট, মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক আমার সব কিছু সারেন্ডার করলাম, মুতাওয়াজ্জা হলাম, মাথা নত করলাম। আমি ডাক দিয়ে আল্লাহকে বলতেছি, ওই আল্লাহর সামনে যেই আল্লাহ এই বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের একমাত্র মালিক। সুবহানাল্লাহ। কি কমিটমেন্ট আল্লাহর সঙ্গে আপনার হলো, আমার হলো, চিন্তা করে দেখি নাই। আরো কি কমিটমেন্ট? আরো বলতেছি যে আল্লাহ ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা শিরক করে পৃথিবীতে, এই শিরক করে ওনাদের অন্তর্ভুক্ত আমি নই। এই কমিটমেন্ট তৈরি হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর গোলামির মাধ্যমে গোলামি করা, আল্লাহর গোলামির মাধ্যমে গোলামির পরিচয় বহন করা, গোলামের পরিচয় দিতে যাওয়া, একমাত্র গোলামি, পাওয়ারফুল গোলামি হলো নামাজ। শুধুমাত্র আল্লাহর সঙ্গে কমিটমেন্ট নয়, বরং এই নামাজটা কিন্তু আপনাকে আমাকে, কে গরিব কে ধনী, কে মূর্খ কে শিক্ষিত, কে রাজা কে প্রজা, এই নামাজটা এমন একটা গোলামি সমস্ত ভেদাভেদকে দূর করে দেয়। এই নামাজ, যেই নামাজটা মানুষদেরকে সময়ের জ্ঞানের শিক্ষা দেয়, সময়ের জ্ঞান শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই নামাজটা ভেদাভেদ দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজার প্রজা কোনো ভেদাভেদ থাকে না, উভয়ই তখন এক আল্লাহর গোলামে পরিগণিত হয়ে যায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, এক হি সাথ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, এক হি সাথ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, न कोई बंदा रहा
না কোই বান্দা নওয়াজ। নামাজ কি শিক্ষা দিল আপনাকে আমাকে? বাদশাহ মাহমুদ আর চাকর আয়াজ বাইরে বেরিয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে। চাকর আয়াজও নামাজ পড়ে, বাদশাহ মাহমুদও নামাজ পড়ে। এই বাদশাহ মাহমুদ আর চাকর আয়াজ একই সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করতে। যদি এই চাকর আয়াজের পাখানা গিয়ে বাদশাহ মাহমুদের পায়ে লাগে, নামাজ শেষ করে বাদশাহ মাহমুদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকবে না, চাকরকে ধমক দিয়ে বলবে নামাজে তোর পা কেন আমার পায়ে লাগলো? বলতে পারবে? পারবে না। কারণ আল্লাহু আকবার যখন বলেছে, বাদশাহ মাহমুদ আর বাদশাহ নাই, চাকর আয়াজ আর চাকর নাই, দুইজনে আল্লাহর গোলামে পরিগণিত হয়।